হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে চলে এসেছি অনেক ব্যস্ততা কাটিয়ে নতুন ধরনের একটা ব্লগ নিয়ে। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকে ব্লগটা একদম রান্না থেকে শুরু করছি। তো আজকে আমি রান্না করছিলাম, অনেক কিছুই রান্নার আইটেম আছে, তো আপনাদেরকে সবটাই দেখাবো। জানি না সময়ের মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না, সময়ের মধ্যে হবে কি না, কারণ আজকে আমার না অনেকগুলো কাজ আছে। প্রথমত আমাকে হসপিটালে যেতে হবে, আর আমার হসপিটালটা যেটাতে আমি আজকে যাবো ডক্টর দেখাতে, সেটা বাড়ি থেকে যেতে তোমার ট্রেনে করে 1 ঘন্টা লাগবে, 1-1.5 ঘন্টা লাগবে। তো সেখানে যাব ডক্টর দেখাতে, ওই জন্য আজকে সকাল 10টায় আমি বেরোবো। তার জন্য রান্নাটাই তাড়াহুড়ো করে করছিলাম। আগে কাজগুলো করে নিয়েছি অফ ক্যামেরা বাসি কাজগুলো ঝটপট করে স্নান করে ঠাকুর পুজো দিয়েই রান্না বসিয়ে দিয়েছি। আর গ্যাস যেহেতু আমাদের এখন নেই, ওই জন্য উনানেই রান্নাটা করব। তো অনেক সকাল সকালই আজকে রান্নাটা শুরু করেছিলাম। শাক ভাজা করছিলাম, মা কিছুটা লাল শাক এনেছিল, তো সেটাই ভাজা করছিলাম। আজকে রান্নাটাও আমাকেই করতে হচ্ছিল, কারণ কি মায়ের প্রচুর শরীর খারাপ, মায়ের দাঁতে খুব যন্ত্রণা হচ্ছিল, জানি না কেন। মা বলছিল দাঁতে নাকি অনেক পেন হচ্ছে, তো মা ওই জন্য শুয়েই ছিল। আবার ভাই একটু ওষুধও এনে দিল। তো যাই হোক, রান্নাগুলো আমি করে নিয়েছি। আমি রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, সরি বন্ধুরা, কারণ আমাকে সব রান্নার একটু তাড়াহুড়ো করেই করতে হচ্ছিল, কারণ আমাকে একটু ট্রেন ধরতে হবে। আর বিকালে আমাকে আবার ছেলের বাড়ি থেকে দেখতে আসছে, তো সেটাও একটা টেনশানে আছি। সব কাজ একদিনে হলে যা হয়, সবটা হয়তো শেয়ার করে হয়ে ওঠে না। তো যাই হোক, ক্ষমা করে দেবেন। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাড়াহুড়ো করে আমি রেডি হব আর বেরিয়ে যাব। ট্রেনটা পাবো কি না জানি না, ট্রেনটা না পেলে আমার অনেক দেরি হয়ে যাবে, আর বাড়ি ফিরতেও অনেক লেট হয়ে যাবে। ওরা আবার আসবে 4টের সময়। তো আজকে ডিমের তরকারি, শাক ভাজা, করলা দিয়ে একটা সবজি হয়েছিল, আর মাছের ঝোলও বানিয়েছিলাম। তারপরে দেখুন হসপিটালে এসেছিলাম, প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর লাইন পড়েছিল। আমার হাতটার জন্য দেখাতে এসেছিলাম মেনলি। দেখুন প্রচুর ভিড় হয়েছে, খুব লাইনও পড়েছিল। প্রথমে তো টিকিট করতে হয়, টিকিট করা, তারপরে কার্ড এন্ট্রি করা, হসপিটাল বলে কথা, হসপিটালে তো লাইন পড়েই। তো যাই হোক, এসছি তখন 3:30 বেজে গেছিলো, আর এসে আমি একটু রেস্ট নিতে পারিনি, ঝটপট করে আবারই রেডি হয়ে গেছি। আর আজকে আমি একটু লেট এসেছিলাম বলে লেটও রেডি হচ্ছিলাম, তখন ছেলের বাড়ি থেকে দেখতে এসে গেছিলো। তো যখন ছেলের বাড়ি থেকে দেখতে এসে গেছে, তো অনেকক্ষণ পরে আমি রেডি হচ্ছিলাম। তো এত তাড়াহুড়ো করে রেডি হয়েছি, জানি না কি করছিলাম, মাথা আমার তো কাজ করছিল না। আর আজকে শাড়িটাও একা একাই পরছিলাম, সমস্ত কিছু ওলট পালট হয়ে যাচ্ছিলো আমার। তো তো যাই হোক, আজকে সাজটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এই শাড়িটা 1 বছর পুজোতে বোন আর বোনের পর পছন্দ করে দিয়েছিল, তো একবারই পরেছিলাম, তারপর থেকে আর পরিনি। তো এই শাড়িটাই আজকে পরেছিলাম। খুব একটা ভালো করে পরতে পারিনি, ক্যামেরা ধরার কেউ নেই, না হলে দেখাতাম। আমি খুব একটা ভালো করে পরতে পারিনি। মা বলছিল এরকম ওরকম করেছিস কেন, কেউ আজকে আমাকে শাড়িটা ধরেই দেয়নি বন্ধুরা। একেই লেট হয়ে গেছে, তারপরে যা হোক করে পরে নিয়েছিলাম। আর দুপুরবেলা এসে 3:30 সময় এসে একটু রেস্ট পাইনি, 4টের সময় ওরা এসে গেছিলো। তো যাই হোক, ফ্রেশ হয়ে ড্রেসটা পরেই বসেছিলাম, কিচ্ছু খাইনি, খুব মাথা যন্ত্রণা করছিলো, এমনিতে রোদে ঘুরেছি। তাই সন্ধ্যাবেলা একটু চা বিস্কুট বানিয়ে নিলাম, আমি এখন খাবো চা বিস্কুটটা।